নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আজ রাজধানীর তেজগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিপরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুপ্রতীক্ষিত দ্বিতীয় বৈঠক। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই বৈঠকের সবথেকে বড় এবং আলোচিত আকর্ষণ হল দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভাগ্য নির্ধারণী নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশমালা। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ এই বৈঠকে দেশব্যাপী সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আমূল পুনর্গঠনের লক্ষ্যে গঠিত বিশেষ পে কমিশনের চূড়ান্ত প্রস্তাবনাটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন। সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরে আজ এই বৈঠককে ঘিরে এক অভাবনীয় খুশির আমেজ এবং চরম কৌতূহল বিরাজ করছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রজাতন্ত্রের সেবকরা যে বেতন বৃদ্ধি এবং বেতন কাঠামোর বৈষম্য দূর করার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন, আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সচিবালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গিয়েছে যে এই পে স্কেলটি কোনো গতানুগতিক বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ। এর আগে দায়িত্ব পালন করা অন্তর্বর্তীকালীন সরকার দেশের বর্তমান অগ্নিমূল্যের বাজার পরিস্থিতি, জীবনযাত্রার মান এবং রাজস্ব আয়ের সক্ষমতা বিবেচনা করে এই বিশেষ পে কমিশন গঠন করেছিল। কমিশন গত কয়েক মাস ধরে দেশের প্রতিটি স্তরের কর্মচারীদের আয় ও ব্যয়ের তথ্য বিশ্লেষণ করে একটি বাস্তবমুখী ও সময় উপযোগী প্রতিবেদন তৈরি করেছে। আজ সেই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি মন্ত্রিপরিষদের নীতি নির্ধারণী সভায় পেশ করা হবে, যা বাংলাদেশের সরকারি সেবা খাতে এক নতুন ও আধুনিক অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে এবারের পে স্কেলে কেবল নামমাত্র বেতন বাড়ানো হবে না, বরং গ্রেড ভিত্তিক বেতন বৈষম্য দূর করা এবং বিভিন্ন ভাতাদির কাঠামো সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আবাসন ভাড়ার চরম বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ে অস্বাভাবিক চাপের কারণে সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকেছে। সামান্য এই বেতনে একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ন্যূনতম ভরণপোষণ চালানো এখন প্রায় অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই পে কমিশন তাদের প্রতিবেদনে কেবল কিছু টাকার অঙ্ক যোগ করেনি, বরং একটি টেকসই ও দীর্ঘমেয়াদী গাণিতিক সমাধান প্রণয়ন করেছে, যা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। এখানে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়তা ভাতার স্ল্যাবগুলো সম্পূর্ণ নতুনভাবে ও বাজারের বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে সাজানো হয়েছে। বিশেষ করে পেনশন ব্যবস্থার আধুনিকায়ন এবং অবসরোত্তর সুবিধার রূপরেখাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রবীণ কর্মচারীরা তাদের শেষ জীবনে সম্মানজনক ও সচ্ছল জীবনযাপন নিশ্চিত করতে পারেন। সরকারি কর্মচারী মহলে আজকের এই বৈঠককে ঘিরে যেমন ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তেমনি রয়েছে কিছু প্রচ্ছন্ন শঙ্কাও। একদিকে দীর্ঘ ১১ বছর পর একটি নতুন পে স্কেল পাওয়ার আনন্দে কর্মচারীরা আত্মহারা, অন্যদিকে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এই সুপারিশমালা কতটুকু বা কিভাবে কার্যকর হবে তা নিয়ে নীতি নির্ধারণী মহলে আলোচনা চলছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন যে বিশাল অঙ্কের আর্থিক সংস্থানের অভাবে হয়তো সরকার এটি ধাপে ধাপে বা আংশিক আকারে কার্যকর করতে পারে। তবে প্রশাসনিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার এবং পেশাদারিত্বের সম্মান দিতে বদ্ধপরিকর। সরকার মনে করে যে একজন সরকারি কর্মচারী যদি আর্থিক ও মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত থাকেন, তবেই কেবল তিনি নিষ্ঠার সাথে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন এবং সুশাসন নিশ্চিত হবে। রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকরাও আজকের এই বৈঠককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের মতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তটি কেবল একটি দাপ্তরিক বা প্রশাসনিক বিষয় নয়, বরং এটি একটি গভীর সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করে। সরকারি কর্মচারীরা হলেন রাষ্ট্র পরিচালনার প্রধান কারিগর। তাদের জীবনমানের উন্নয়ন সরাসরি সরকারি সেবার গুণগত মান এবং প্রশাসনিক দক্ষতার সঙ্গে যুক্ত। তাই এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব কেবল সচিবালয় বা বড়
বড় বড় সরকারি অফিসের 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকবে না। যখন দেশের 22 লক্ষ কর্মচারীর আয় একযোগে বৃদ্ধি পাবে, তখন বাজারে নগদ অর্থের প্রবাহ বাড়বে, যা সরাসরি অভ্যন্তরীণ ভোগ ও ব্যয় বৃদ্ধি করবে। এটি পরোক্ষাত্রে দেশের জিডিপি বৃদ্ধিতে এক বিশাল ভূমিকা পালন করবে বলে অর্থনীতিবিদরা আশা প্রকাশ করছেন। অর্থমন্ত্রী বৈঠকে এই চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করার পর তা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন। এখানে ব্যয়ের পরিমাণ, বাজেটের বরাদ্দ এবং ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়ে প্রয়োজনীয় সংশোধন বা পরিমার্জনের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সম্মিলিত ও চূড়ান্ত অনুমোদনের পর এই প্রস্তাবটি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য অর্থ বিভাগে পাঠানো হবে। প্রশাসনিক সূত্রগুলো বলছে, সরকার এই স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, বরং অত্যন্ত দায়িত্বশীল ও বাস্তবভিত্তিক একটি সমাধান দিতে চাচ্ছে, যা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের ভারসাম্য বজায় রাখবে। অর্থনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে পে স্কেল সংস্কারের ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এটি সমাজে আয় বৈষম্য কমাতেও সাহায্য করবে। যখন প্রজাতন্ত্রের সেবকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য পাবেন, তখন প্রশাসনের স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে। নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে মেধাবী তরুণ প্রজন্ম সরকারি চাকরিতে যোগ দিতে আরও বেশি আগ্রহী হবে, যা দীর্ঘমেয়াদে দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য এক পরম প্রাপ্তি। সব মিলিয়ে বলা যায় যে আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকটি একটি প্রথাগত দাপ্তরিক সভার গণ্ডি পেরিয়ে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের অংশ হয়ে দাঁড়িয়েছে। পে স্কেলের এই চূড়ান্ত রিপোর্ট উপস্থাপন এবং তার ভিত্তিতে গৃহীত নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে দেশের বিশাল কর্মচারী সমাজের ভবিষ্যৎ আর্থিক ভিত্তি মজবুত হবে। এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব প্রতিটি কর্মচারীর ব্যক্তিগত জীবন পেরিয়ে জাতীয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশাল ইতিবাচক পরিবর্তনের জোয়ার নিয়ে আসবে, যা আগামী দশকগুলোতে দেশের প্রশাসনিক গতিপথকে এক নতুন ও সমৃদ্ধশালী দিশা দেখাবে। এখন সারা দেশের কোটি মানুষ এবং লাখো কর্মচারীর চোখ নিবদ্ধ রয়েছে সচিবালয়ের সেই নীতি নির্ধারণী হলের দিকে, যেখান থেকে খুব শীঘ্রই আসবে সেই বহুকাঙ্ক্ষিত ঐতিহাসিক ঘোষণা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।